এই জমিতে কি আলু ছিল? হ্যাঁ, আলু ছিল। আলু নষ্ট হয়ে গেছে বৃষ্টি হয়। মানে কৃষকের যে ঘাটতি, যে লস, সেটা কিন্তু এই ফসলের মাধ্যমেই তাদেরকে রিকভার করতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি তুষার মাহমুদ। আজকে আপনাদের দেখাবো কৃষকের ঘুরে দাঁড়ানোর গল্প। আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের এখানে গত সপ্তাহে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এক রাতের বৃষ্টির জন্য আমাদের এই ফসলের মাঠ পুরোটাই ডুবে গেছে। শুধু আমার নয়, এই যত কৃষক রয়েছে মাঠে সকলের কিন্তু ফসল ডুবে শেষ। তো কৃষক দেখেন ওই শুরু থেকে মানে এই শূন্য থেকে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই যে দেখুন, এই জমিটাতে পুরোটাই আলু ছিল, তারা কিন্তু নতুন করে এই আলুগুলো উঠে নতুন করে কিন্তু তারা আবারও আলু রোপণ করছে, স্বপ্ন দেখছে। এই শত শত বিঘার আলু, পেঁয়াজ, রসুন সব কিছু কিন্তু পচে নষ্ট হয়ে গেছে এক রাতের বৃষ্টিতে। তো আল্লাহ চাইলে কি না পারে, দেখুন এই কৃষকের দুঃখগুলো কেউ দেখবে না ভাই, কেউ দেখবে না। একমাত্র আল্লাহ ছাড়াই কৃষকের দুঃখ কষ্টগুলো কিন্তু কেউ বুঝবে না। তো আল্লাহ চাইলে কিন্তু কৃষককে রিকভারি করতে পারে। তার দেখুন নতুনভাবে স্বপ্ন বুনে তারা কিন্তু নতুন করে আবারও আলু প্রজেক্ট শুরু করছে। এই কৃষকের দুঃখ শুধুমাত্র কৃষক ছাড়া কিন্তু কেউ বুঝবে না। আমি একজন কৃষক, আমারও বেশ কিছু আলু পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে গেছে। তো দেখাও দর্শকদের, এই যে দেখো, এই যে দেখুন এখানেও কৃষকগুলো দেখুন কাজ করছে মাঠে। আমাদের পাশে যে জমিগুলো রয়েছে এই জমিটা দেখাও, এই জমিটা দেখুন দর্শক, এই জমিটা শুধু এটা নয়, এইটা পাশে সবগুলোতে কিন্তু আলু ছিল। আলু লাগানোর কয়েকদিন পরের বৃষ্টি, আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি কিন্তু আমার বয়সে আমি দেখি নাই। এক রাতের বৃষ্টিতে কিন্তু বন্যার অবস্থা। শত শত বিঘা, শত শত প্রজেক্ট নষ্ট হয়ে গেছে। এই দুঃখ কষ্টগুলো কে দেখবে? দেখুন এই যে পাশের জমিগুলো দেখুন, পাশের গুলো, ওই পাশের জমিটা, ওই পাশে, এই যতদূর চোখ যাবে, যতদূর চোখ যাবে এই মাঠটাতে পুরোটাই আলু ছিল। এক রাতে বৃষ্টিতে কৃষকের যে স্বপ্ন, স্বপ্ন বনে, আলু তো না, স্বপ্ন বনে, স্বপ্নগুলো সব ধুয়ে চলে গেছে। আর আলুর কথা যদি বলি, গতবার আলু কিন্তু বাজার কম থাকার জন্য কৃষক কিন্তু প্রচন্ড পরিমাণে ধরা খেয়েছে। তো এই বছর কৃষক আশা করেছিল যে আগাম যদি আলু করি কৃষক ভালো দাম পাবে, কিছুটা সচ্ছলতা হবে, গত বছরের যে ঘাটতিটা সেটা পোষায় যাবে। কিন্তু এবারও কিন্তু সেই সম্ভাবনাটা হয় নাই। এবং প্রাকৃতিক দুর্যোগ, সেটার উপর তো আমাদের হাত নাই। কিন্তু চলুন সামনে একটা কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলে দেখি। মানে কৃষকের যে ঘাটতি, যে লস, সেটা কিন্তু এই ফসলের মাধ্যমেই তাদেরকে রিকভার করতে হবে। দর্শক, আমরা একটা কৃষক ভাইয়ের সাথে কথা বলি। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ। এই জমিতে কি আলু ছিল? হ্যাঁ, আলু ছিল। আলু নষ্ট হয়ে গেছে বৃষ্টি হয়। মানে বৃষ্টি হয়ে সব আলু নষ্ট হয়ে গেছে, তাই না? সব আলু নষ্ট হয়ে গেছে, এটা আবার খোসা দিচ্ছি। ও, নতুন করে আবার লাগাচ্ছেন? হ্যাঁ। তো আপনাদের এই মাঠে সবারই তো কম বেশি অনেক আলু ছিল, ও, সবগুলো নষ্ট প্রচুর হয়ে গেছে না? প্রচুর প্রচুর সব নষ্ট হয়েছে। সব নষ্ট হয়ে সব গেছে। নষ্ট। দর্শক শুনলেন, কৃষকের স্বপ্ন কিন্তু ভেঙে চুরমার। এক রাতের বৃষ্টিতে সব আলু কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে আলুগুলো আবারও নতুন করে লাগাচ্ছে, কৃষক স্বপ্ন দেখছে যে আসলে যদি ভালো দাম পাওয়া যায়, অন্তত লসের মুখ থেকে যাতে কৃষক বাঁচে, লাভ না হোক, লস যাতে না হয়, তার জন্য নতুন করে দেখছেন আবারও কিন্তু আবহাওয়া সুন্দর থাকার জন্য আবারও আলু লাগানো শুরু হয়ে গেছে। সব কৃষকের জন্য দোয়া করবেন যাতে আবহাওয়াটা, প্রতিকূল অবস্থা থেকে আবহাওয়াটা ভালো থাকে। ভালো থাকলে হবে কি, কৃষকের কিছুটা হলেও কাম ব্যাক করতে পারবে, ঘুরে দাঁড়াতে পারবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।